উপজেলা নির্বাচন চলে। এখন বর্তমানে সবাই দুই নয়ন খালি বরগুনার উন্নয়ন করা। বর্তমানে নির্বাচনের আগ পর্যন্ত সবাই দুই নয়নে বরগুনার উন্নয়ন, বরগুনার নদী নালা খাল বিল ঢাল বেয়ার হোতা পাইয়া যা আছে সব তৈরি যায়, সব প্রার্থীর দুই নয়ন আর উন্নয়ন। এখন এই যে উন্নয়ন নির্বাচনের আগ পর্যন্ত যে উন্নয়ন থাকে, নির্বাচনের পর নির্বাচিত হওয়ার পর এই নদী নালা খাল বিল রাস্তাঘাট পথঘাট এরা উন্নয়ন ছুঁয়ে তো দূরের কথা মনেই থাকে না। কারণ হেকালে আর পকেট উন্নয়ন করতে হইবে, হেকালে স্লোগান পাল্টাই যায়, আমার উন্নয়ন আমার পকেট ভরা উন্নয়ন। যে পকেট ভরা উন্নয়ন লাগবে, তাইলে আপনারা নির্বাচনের আগে কে এখন অমুক ভাইয়ের দুই নয়ন বরগুনার উন্নয়ন, ও মা আপনি করতে পারেন না? আমার দুই নয়ন আমার পকেট ভরার উন্নয়ন, আমার দুই নয়ন আমার ব্যাংক ব্যালেন্স করার উন্নয়ন, আমার মনোবাসনা আমার ব্যাংক ব্যালেন্স পূর্ণ করার কামনা, এগুলো করতে পারেন না। পাবলিক রে ঠগান কা, পাবলিকের সেন্টিমেন্ট লই খেলেন কা। পাবলিক রে না ঠগাইলে তো আপনাকে ওই দুই নয়ন ওই উন্নয়ন ওই অ্যাডভার্টাইজমেন্টটা হয় না। আপনার দুই নয়ন যে সময় নির্বাচনের আগে থাকে তাহলে দুই নয়ন থাকে কমবে। বুড়ো যেগুলো আছে না অল্প বয়সী যে শয়তান গুলো আছে নির্বাচনে যেগুলো হয়, এগুলো বুড়ো দেখলে খালি ঘন ঘন সালাম করে আর জড়াই ধরে কোলাকুলি যেটারে কয়। আর আবার ওই বর্তমান সমসাময়িক বিষয়ে যে কন্টেন্ট যেগুলো করে সেগুলোকে হাক করে, মানে কোলাকুলি করে আর হাক করে, হাক কোলাকুলি। এই শয়তান গুলোর দ্বারা আবার যাইবেন এখন যে শয়তান গুলো কোলাকুলি করতে আছে জাবরাই ধরতে আছে। নির্বাচনের পর যদি নির্বাচিত হইতে পারে প্রতিনিধি হইতে পারে তা আমনের না মানুষের সে চিনেই না। এখন আপনার দুয়ার দ্বারে আইতে আছে, আপনার দুহানের সামনে পাইলে আপনার পায়ে হাত দিয়ে সালাম নিতে আছে ধুলাই নিতে আছে, কিন্তু নির্বাচনের পর আপনি হারামের দ্বারে যাই দেখেন তো হারামের চিনবে না। কে রে ভাই এরম না করবি, তুই এই নির্বাচনের পরে ওই বুঝবে যাতে তোরে আগামীতে ভোট দিতে পারে বা তোমার আগামীতে ভোট দিতে পারে এরকম কোনো ব্যবহার করতে পারো না, করবা কেন? দেশের প্রচলন হয়ে গেছে ইয়া, নির্বাচনের আগ পর্যন্ত যা আছে সব ঠিক আছে, নির্বাচনের পর পলিসি সব উল্টে গেলাইতে হইবে। আগে যা করছি সব ভুল, এখন বর্তমান যেটা করবো এটা সঠিক। এই ভুল সঠিকের মধ্যে দিয়া আপনারা নিজেরা হারেন। উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান কোন, উপজেলা ভাইস চেয়ারম্যান কোন, মহিলা ভাইস চেয়ারম্যান কোন, সাধারণ পাবলিকের কোন কামটা লাগে? লাগে না তো। সর্বোচ্চ লাগে কি তো জানেন? সর্বোচ্চ লাগে আমার বাড়িতে যদি একটা টিউবওয়েল লাগে, ওই টিউবওয়েলটার জন্য যদি ওই উপজেলা ভাইস চেয়ারম্যান বা চেয়ারম্যানের দ্বারা যায়, তাহলে ওই চেয়ারম্যান সরাসরি না কইতে পারলো হ্যার কোন পাইপটা দা চামচা দিয়ে কয় বেটা অমুকে আইছে কা, চেয়ারম্যান সাহেব আইছে অমুকের একটু টিউবওয়েল লাগবে, ঠিক আছে তাহলে ওই কানে কানে কই দিয়ে আমার ওই অমুক জায়গায় 20,000 টাকা হাতে দিস আর একটু আবেদন দিয়ে দিস। ওই 20,000 টাকা না তো টিউবওয়েল হয় না। তাহলে আপনারা জনগণের উন্নয়নটা করেন কি? আপনারা পথঘাটের উন্নয়নটা করেন কি? আপনারা তো ওই 20,000 টাকা নেওয়ার কথা আসলে না, ওই 20,000 টাকার বিনিময়ে তো টিউবওয়েল দেওয়ার কথা ছিল না। কথা হইলো যে আপনি জনসেবা করতে আসেন, ওই জনগণকে ফ্রি টিউবওয়েল দেবেন, এর বেশি তো আর কেউ লাগে না। আমি তো আমার বয়সে দেখি না যে একটু টিউবওয়েল ব্যতীত অন্য কোনো কাজের জন্য একজন উপজেলা চেয়ারম্যানের কাছে গেছে। হ্যাঁ না আপনারা টাকা খান ভাই, আপনি গোটাতে টাকা যারা খায় না খালি ওই কোডের লোক মার্ক করে যে ওই কোডের লোক আমার দেখবে নির্বাচনের সময় টাকা খাইছে, ওই কোডের দেখবেন টাকা নিয়েন। আমরা যারা সাধারণ পাবলিক আছি তারা কিন্তু টাকায় কোনোদিন ভোট দিই না, টাকা ছাড়া ভোট দেই এবং যোগ্য লোক দেখতে ভোট দেই, দক্ষ লোক দেখতে ভোট দেই। তাহলে এরপর আমরা যখন যাই তখন ওই ওই যোগ্য লোকের লাগে আমারও টাকা দেওয়া লাগে। এই উন্নয়নে খালি ওই নির্বাচনের সময় উন্নয়নে দেবেন না, নির্বাচনের পরে উন্নয়ন দিয়ে উন্নয়ন করেন, ভোট চাওয়া লাগবে না, ভোট এমন হয়ে যাবে।
ভোট তো চাওয়া লাগবে না। এই দেশে হাজার হাজার প্রমাণ আছে, শতে শতে চেয়ারম্যান মেম্বারের প্রমাণ আছে যারা এক ফির ভোটে দাঁড়ালে দ্বিতীয় ফির ভোট চাওয়া লাগে না, ভোট এমন নেই যায়। আপনারা হেরমত করেন না, আপনারা ভোটাই লোকান আমার দুই নয়ন বরগুনার উন্নয়ন, আমার দুই নয়ন সারা দেশের উন্নয়ন, আমার দুই নয়ন প্রত্যেকটা এলাকার উন্নয়ন। কিন্তু নির্বাচন বিশ্বাস আপনার দুই নয়ন আপনার পকেটের উন্নয়ন, আপনার দুই নয়ন আপনার বউর পকেটের উন্নয়ন, আপনার দুই নয়ন আপনার চামচা চালার উন্নয়ন। তখন আর এই এলাকার উন্নয়ন থাকে না। যদি কোনোদিন এলাকার উন্নয়ন করতে পারেন তাহলে করেন, শুধু শুধু মানুষের মিথ্যা আশ্বাস দিয়েন না। মিথ্যা আশ্বাস দিয়ে হইবে কি ভাই? আজকে আছেন কালকে তো নাও থাকতে পারেন। আপনার দুই নয়ন যে উন্নয়ন করেন, এই উন্নয়ন দিয়ে কি আপনার কয় করে লেগে যাবেন? পারবেন না তো, কেউ দেবে না তো। উন্নয়ন পাবলিককে ঠগাই করবেন না। আর এখন যেরকম কোলাকুলি ধরেন না, দোয়ানের সামনে পাইলে স্টেশনের সামনে খাড়াই থাকলে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম খালি ঘন ঘন আবজাগান। আপনি নির্বাচিত হওয়ার পর আপনার অফিসের সামনে গেলে আপনার সালাম দিতে দিতে আপনি তো মনে গেলেন না, এরপর আপনি সালামের উত্তর পাওয়া যায় না। নিয়মটা পাল্টাই উল্টো করতে পারেন না। আপনার অফিসে যাওয়ার সময় যাওয়ার সামনে আপনার অফিসে গিয়ে খারাপ ভেহিকেল আপনাকে সালাম দিতে পারেন না, হেগতে দেবেন না। কারণ হেকেল আপনার হোগার গরম, আপনার হোগার কলে খুব পাওয়ার আছে, চেয়ার আছে, ক্ষমতা আছে। ওই পাওয়ার দ্বারে উল্টোভাবে কামে লাগান, যেটা সঠিকভাবে কামে লাগান লাগবে ওইভাবে লাগান। তাহলে দেখবেন যে এই যে ঘুরবে ঘুরবে কুত্তে দৌড়ান দৌড়ে গিয়ে এরপরে যে মানুষে ভোট পায় না, আবার কেউ এমনি ভোট পায়। এই কাজগুলো করেন, ভোট চাওয়া লাগবে না, ভোট এমনি হয়ে যাবে। আর এখন যে কথাগুলো বেঁচে আছেন ওই কথাগুলোর ওয়াদা পালন করেন। সকালবেলা ঘুমে ঘুমে উঠবেন, হবেন অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, ভোট দেবেন না যারে তারে, ঘুরতে দাঁড়ে দাঁড়ে। আর এ ভাই সবাই দিলেই দাঁড়ে দাঁড়ে ঘোরা লাগবে। আপনি যারে ইবেন হ্যাঁ দাঁড়ে দাঁড়ে ঘোরা লাগবে। যে ভদ্রলোক ইবেন, সব ভদ্রলোক নির্বাচনের আগ পর্যন্ত সব ভদ্রলোক, নির্বাচনের পরেও সব ভদ্রলোক। আপনি ভোট দেবেন না যারে তারে, ঘুরবেন হলে দাঁড়ে দাঁড়ে। কারে দেবেন না, যারা দেবেন, যে যারে দেন সেই দাঁড়ে দাঁড়ে ঘুরবেন। আপনি জান না নির্বাচিত হওয়ার পর হার দাঁড়িয়ে দেওয়া লাগবে। এখন হে আপনার সালাম দিতে আসছে, সে সময় আপনার হারে সালাম দেওয়া লাগবে। আপনি দেখতে পারবেন না, আপনার এই যে পাইকটা আছে না, আর ওই পিএমের দ্বারা আগে কোয়া লাগবে অমুক সারে আছে অমুক সাইবে আছে, এর দ্বারা আমি যাইতে চাই, হ্যালো কিন্তু কথা কইতে চাই। এরপর যদি অনুমোদন হয় তাহলেই আপনি কথা কইতে পারবেন। আর এখন জান আপনি, এখন আপনার হাতে পাওয়ার আছে একটা সিল 21 তারিখ পর্যন্ত। ওই সিল গজেতকুন নামারবেন, হেতকুন হে আপনার দ্বারে দ্বারে আইবে। খেলা শেষ, আপনার ভেড় দ্বারে দ্বারে যাওয়া লাগবে। যারা ভোট দেবেন, যারা নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান ইলেকশনে ভোট দিতে যাইবেন, আগে দেখতেন ওই লোকের দক্ষতাটা কেমন আছে, ওই লোকের আসলে ওই লোকের উন্নয়ন করার কোনো মনোবাসনা আছে কিনা, ওই লোক উন্নয়ন করবে কিনা, ওই লোক সৎ কিনা, এইরকম লোক দেখতে ভোট দিন। এমন করে ভোট দেবেন না যে লোক নিজের উন্নয়ন করে, এলাকার না। আশা করি কথাগুলো মিথ্যা বলি নাই, মিলাই দেখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।